সমস্ত প্রশংসা, সমস্ত সিফতসানা, সমস্ত গুণগান একমাত্র সেই মহান রব্বুল আলমিনের জন্য, যেই মহান রব্বুল আলমিন আজ আমাদেরকে পবিত্র জুমার দিনে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে বিরত রেখে আমাদেরকে আজ এই পবিত্র মসজিদ ঘরে আসার জন্য, বসার জন্য তৌফিক দিয়েছেন। সকলে সেই মহান রব্বুল আলমিনের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সেই নবীর উপর সালাম বর্ষিত হোক, বিশ্বের সাইদুল মুরসালিন, নবিকুলের সম্রাট, বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 168 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে মানবগণ, হে লোক সকল, হে দুনিয়ার মানুষ। ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবান, পৃথিবীতে যা কিছু হালাল রয়েছে, পৃথিবীতে যা কিছু হালাল পবিত্র রয়েছে তা হতে ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুআতিশ শাইতান, তোমরা শয়তানের পথকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বিশেষ কিছু দিককে উল্লেখ করেছেন, বিশেষ করে কিছু বিষয়কে উল্লেখ করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, হে লোক সকল, হে মানবগণ, হে দুনিয়ার মানুষ। তাহলে অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে ইয়া আইয়ুহান নাস বলতে তিনি শুধু মুসলিম জাতিকে বোঝাচ্ছেন, তিনি শুধু মুসলিম জাতিকে বলছেন না, তিনি একটা নির্দিষ্ট করে যে কোনো একটা জাতিকে বললে, শুধু যদি আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিম জাতিকে যদি বলতেন, তাহলে বলতেন শুধু মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বললে তিনি বলতেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে মুমিনগণ। যদি তিনি শুধু মুসলিম জাতিকে বলতেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, তাহলে মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে বুঝিয়েছেন। দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে বুঝিয়েছেন। তিনি শুধু নির্দিষ্ট করে একটা জাতিকে বলছেন না, তিনি নির্দিষ্ট করে মুসলিম জাতি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই সমস্ত জাতিকে নির্দিষ্ট করে বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবান, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইবান, পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু হালাল রয়েছে, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যা কিছু হালাল করে পাঠিয়েছেন তা হতে ভক্ষণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, দুনিয়ার মানুষ সৃষ্টি করেছেন, দুনিয়ার মানুষ সৃষ্টি করেছেন, পাশাপাশি গাছপালা, নদী নালা, খাল বিল, পাহাড়, সমুদ্র, জীব জন্তু যা কিছু রয়েছে এই সমস্ত কিছু মানুষের সেবা করার জন্য সৃষ্টি করেছেন। মানুষের জন্যই পুরো দুনিয়া সৃষ্টি করা হয়েছে এবং মানুষের জন্যই দুনিয়াতে মানুষ ব্যতীত যা কিছু আছে এই সমস্ত কিছু মানুষের জন্যই সৃষ্টি করা হয়েছে, মানুষের সেবার জন্যই সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন। এখন এই সৃষ্টিগুলোর মধ্যে হতে আপনি মানুষ, আপনি সৃষ্টির সেরা জীব, আপনাকে সৃষ্টির মধ্য হতে আপনাকে যেটা হালাল, যেটা পবিত্র, সেটা যাচাই বাছাই করে আপনাকে ভক্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুকুর সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শুকুর সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন গরু সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাগল সৃষ্টি করেছেন। তো এই যে কুকুর শুকুর হারাম, গরু ছাগল হালাল, তো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কুকুর শুকুর, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, গরু ছাগল এটাও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। তাহলে এটা খাওয়া গেলে ওটা কেন খাওয়া যাবে না?
আপনি বলতে পারেন এরকম কথা, মানুষ বলতে পারে এরকম কথা, এটা খেতে পারলে ওটা কেন খেতে পারবো না? ওটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য হারাম করে সৃষ্টি করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে যেটা হালাল সেটা ভক্ষণ করো, যেটা হালাল সেটা খাও। তাহলে আপনাকে এখান হতে যেটা হালাল সেটা আপনাকে যাচাই বাছাই করে খেতে হবে। আপনার জন্য যেটা হালাল, যে খাদ্য আপনার জন্য হালাল, যে পানীয় আপনার জন্য হালাল, সেটা হতে আপনাকে ভক্ষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জীবজন্তু পশু পাখি সৃষ্টি করেছেন, এর মধ্যে আপনার জন্য যেটা হালাল করেছেন সেটা হতে ভক্ষণ করবেন, সেটা হতে খাবেন। সম্মানিত উপস্থিতি, কুকুর, শুকুর এগুলো কেন খাওয়া যাবে না? পশু প্রাণীর ক্ষেত্রে, এই ক্ষেত্রে বলতে গেলে হালাল হারাম পশু প্রাণীর ক্ষেত্রে যাচাই বাছাই করতে গেলে অনেক কথাই বলতে হয়। আমি সামান্য কথা কিছু বলি, সেটা হচ্ছে যে কোন প্রাণী হালাল এবং কোন প্রাণী হারাম, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। ইসলামে কিছু মূলনীতি আছে। যে প্রাণী হিংস্র বলতে একটা প্রাণী অন্য প্রাণীকে ধরে খায়, একটা প্রাণী অন্য প্রাণীকে ধরে খায়, এই প্রাণী খাওয়া ইসলামে হারাম। যে প্রাণীর থাবা আছে এই প্রাণী খাওয়া হারাম। যে প্রাণীর চোয়াল দাঁত আছে, দুই পাশে দুইটা লম্বা চোয়াল দাঁত আছে, এই প্রাণী খাওয়া হারাম, এই প্রাণী আপনি খেতে পারবেন না। যে প্রাণী নোংরা জিনিস খায়, নোংরা জিনিস ভক্ষণ করে, এই প্রাণী খাওয়া হারাম। ইসলামে এই সমস্ত মূলনীতিগুলো আপনাকে ফলো করতে হবে, এই সমস্ত মূলনীতিগুলো আপনাকে দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্যই পশু পাখি সৃষ্টি করেছেন, আপনার জন্যই সবকিছু সৃষ্টি করেছেন, কিন্তু সেখান হতে যেটা হালাল সেটা আপনাকে যাচাই বাছাই করতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন, সেটা হতে যাচাই বাছাই করে আপনাকে খেতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতটি নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন কাফির মুশরিকরা বিভিন্ন পশু প্রাণী জবাই করত, তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে পশু প্রাণী জবাই করত না, তারা পশু প্রাণী জবাই করত তাদের যে দেবদেবী মূর্তি আছে, এই সমস্ত দেবদেবী মূর্তির নামে তারা পশু প্রাণী জবাই করত। তারা দেবদেবী মূর্তির নামে পশু প্রাণী জবাই করত, এই কারণে সেটা হালাল থেকে হারামে পরিণত হয়ে গিয়েছে। তাদেরকে সাবধান করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কি করো না, তোমরা পৃথিবীতে যা কিছু হালাল রয়েছে তা হতে ভক্ষণ করো, হারাম কোনো কিছু ভক্ষণ করো না। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ। এই কথা হতে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোন মুসলিম জাতিকে বলছেন না, তিনি ওই কাফির মুশরিকদেরকেও এই কথা বলছেন। কোন প্রাণী যখন আপনি জবাই করবেন, সেই প্রাণী যদি আল্লাহর নামে জবাই করা না হয়, সেই প্রাণী যদি আল্লাহর নামে জবাই না হয়, সেই প্রাণী হারাম বলে গণ্য হবে। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার সালাত, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবকিছু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমার সালাত, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি সবকিছু কার জন্য হবে? সবকিছু একমাত্র আল্লাহর জন্য হবে। এই জন্য কোনো পশু প্রাণী জবাই করার শুরুতে অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। আল্লাহর নাম না নিয়ে যদি সেই প্রাণী জবাই করা হয়, তাহলে সেই প্রাণী হারাম বলে গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আমরা আকিকার অনুষ্ঠানে কিভাবে ছাগল জবাই করি, আকিকার অনুষ্ঠানে এখন বর্তমান হয়তো বা অনেক জায়গায় নেই, অনেক জায়গায় উঠিয়ে গিয়েছে, তবে আমি লক্ষ্য করি, দেখা যায়, আমাদের সমাজে দেখা যায়। একটি মাত্র উদাহরণ আপনাকে দেই, সেটা হচ্ছে যে আকিকার অনুষ্ঠানে, যখন আকিকার অনুষ্ঠান করা হয়, আকিকার অনুষ্ঠানে ছাগল যে জবাই করা হবে, এখন ছাগল জবাই করা হবে, ওই যে সন্তানের যে নামটা রাখা হয়েছে আকিকাতে, সন্তানের যে নাম রাখা হয়েছে সেই নামে ছাগল জবাই করা হয়। এটা করা যাবে না। আপনি নাম রেখেছেন হাশেম আলী, তো হাশেম আলীর নামে কুরবানি করলাম, হাশেম আলীর নামে কুরবানি করা যাবে? ওটা তো হারাম হয়ে যাবে। আপনি বলবেন যে হাশেম আলীর পক্ষ হতে আল্লাহর নামে জবাই করলাম, এটা সঠিক পদ্ধতি।
এই জন্য সন্তানের যখন আকিকা করবেন তখন অবশ্যই সন্তানের নাম নয়, সন্তানের পক্ষ হতে আল্লাহর নামে জবাই করলাম এই কথা আপনাকে বলতে হবে। আপনি যদি সন্তানের নামে জবাই করেন তাহলে সেটা হারাম বলে গণ্য হবে, সেটা হারাম হয়ে যাবে, সেটা খাওয়া হারাম, আর কেউ সেটা খেতে পারবে না। আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন মরণ সবকিছু একমাত্র আল্লাহর জন্য। এজন্য যেটা করবেন সেটা আল্লাহর নাম দিয়ে জবাই করা যাবে না। অনেক ব্যক্তি প্রশ্ন করে, অনেকের প্রশ্ন থাকে যে আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই, অনেকে প্রশ্ন করে, আলেম ওলামাদেরকে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর হিন্দুর বাড়িতে খাওয়া যাবে কিনা, বিধর্মীর বাড়িতে খাওয়া যাবে কিনা। তো এই ক্ষেত্রে প্রশ্ন কি, অনেকে আবার দেখে যে হিন্দুর বাড়িতে দাওয়াত খেয়ে আসছে মুসলমান, তো হিন্দুর বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা এটা আপনি বুঝতে পারবেন এইখান হতে। তো হিন্দু যে আপনাকে দাওয়াত করে খাওয়াবে, যে মুরগি জবাই দেবে, যে মুরগি তারা জবাই দেবে, যে ছাগল তারা জবাই দেবে, সেটা কি আল্লাহর নামে? তারা যে পাঠা বলি দেয়, ছাগল যে বলি দেয়, তারা যে মুরগি জবাই করে, তো সেটা কার নামে করে? সেটা আল্লাহর নামে করে না। তাদের ওই যে এই আয়াতটার নাজিলের যে প্রেক্ষাপট, যে কাফির মুশরিকরা কি করত, তারা প্রাণী জবাই দিত তাদের দেবদেবী মূর্তির নামে। ঠিক আজকের যারা মুশরিক, আজকের যারা শিরক করছে, আজকের যারা কাফির মুশরিক, যারা বিধর্মী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এরা কি করছে? এরা আল্লাহর নামে জবাই করে না, এরা জবাই করে তাদের দেবদেবী মূর্তির নামে। এই কারণে হিন্দুর বাড়িতে যদি দাওয়াত খান তো আপনাকে মাংস এড়িয়ে চলতে হবে, গোশত এড়িয়ে চলতে হবে, নিরামিষ খাওয়া যেতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের বাড়িতে দাওয়াত খেয়েছেন, বিধর্মীদের বাড়িতে, কাফির মুশরিকদের বাড়িতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত খেয়েছেন। আপনিও খেতে পারেন, তবে ওদের জবাই করা, ওদের দেবদেবীর নামে জবাই করা কোনো পশু আপনি খেতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, এটা আপনাকে এড়িয়ে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকল বলি আল্লাহুম্মা আমিন। এর পূর্বের যে আয়াতটা বললাম যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা আল বাকারার 168 নম্বর আয়াতে নাজিল করেছেন। সূরা বাকারা 168 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য বলেছেন, দুনিয়ার সমস্ত মানুষের জন্য বলেছেন ইয়া আইয়ুহান নাস। কিন্তু এর পরবর্তীতে আরেকটা আয়াত সূরা বাকারা 172 নম্বর আয়াত, এইখানে এসে ওটা 168 নম্বর আয়াত, এটা 172 নম্বর আয়াত। এখানে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিম জাতিকে উল্লেখ করছেন, যারা ঈমান আনয়ন করেছে, যারা কালিমার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মানে হে ঈমানদারগণ। কিসের উপরে ঈমান? ঈমান অর্থাৎ বিশ্বাস স্থাপন করা, কালেমার প্রতি বিশ্বাস। যারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, সে অনুযায়ী আমল ঈমান ঠিক রেখেছে, এরা হচ্ছে ঈমানদার। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে জীবিকা স্বরূপ যা দান করেছি তা হতে ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন, মুসলিম জাতিকে বলছেন যে আমি তোমাদেরকে জীবিকা স্বরূপ যা দান করেছি তা হতে হালাল বস্তু সমূহ ভক্ষণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিছু সৃষ্টি করেছেন, সমস্ত কিছু আপনার ভক্ষণ করার জন্য নয়। এখান থেকে আপনাকে হারাম হালাল চিনতে হবে। হারাম হালাল চিনতে হলে আপনাকে কোরআন হাদিসের জ্ঞান আপনার ভিতরে থাকতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলছেন যে হারাম হালাল যেটা সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, এখান থেকে যেটা হালাল সেটা আপনাকে ভক্ষণ করতে হবে, সেটা যাচাই বাছাই করে আপনাকে ভক্ষণ করতে হবে। কিন্তু যাচাই বাছাই করে ভক্ষণ করতে হলে যাচাই বাছাই করার ক্ষমতা তো থাকতে হবে। আপনি মুসলিম, আমরা মুসলিম জাতি, কিন্তু আমরা যে সমস্ত জিনিস ভক্ষণ করছি, আমরা যে সমস্ত জিনিস খাচ্ছি, এগুলোর মধ্যে দেখা যাচ্ছে যে আমরা যাচাই বাছাই করে ভক্ষণ করছি না, আমরা যাচাই বাছাই করে খাওয়ার চেষ্টা করছি না। কোনটা হারাম কোনটা হালাল এটার কোনো পরোয়াই আমরা করছি না, আমরা যেটা পাচ্ছি সেটাই ভক্ষণ করছি। এটা কখনো করা যাবে না। আজ আমাদের সমাজের অবস্থা একেবারে খারাপ হয়ে গিয়েছে যে কোনটা হালাল কোনটা হারাম সেটা আমরা বোঝার চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, যে তোমাদেরকে আমি জীবিকা স্বরূপ যেটা দান করেছি সেটা হতে যেটা হালাল সেটা তোমরা ভক্ষণ করো, সেটা হতে তোমরা ভক্ষণ করো।
ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আয়াতের পরের অংশে বলছেন যে তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে জীবিকা স্বরূপ যা দান করেছি তা হতে ভক্ষণ করো। ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারও ইবাদত করে থাকো। এইখানে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতে আপনাকে হারাম হালাল যাচাই বাছাই করে খেতে বললেন, তারপরে বললেন যে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তারপরে বললেন যে তোমরা যদি তারও ইবাদত করো। এ কথা আপনাকে বুঝতে হবে গভীরভাবে। আপনি দুনিয়াতে হারাম হালাল যাচাই বাছাই করে ভক্ষণ করবেন, হারাম হালাল যাচাই বাছাই করে খাবেন। এই হারাম হালাল যাচাই বাছাই করে খেতে গিয়ে আপনি যদি ফকির মিসকিন হয়ে যান, হালাল উপার্জন করতে গিয়ে আপনার উপার্জন কম হয়, টাকা পয়সা উপার্জন কম হয়, আপনি যদি একেবারে মিসকিন শ্রেণীরও হয়ে যান, তবুও হারাম হালাল যাচাই বাছাই করে আপনাকে খেতে হবে এবং ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এখন বর্তমান সময়ে যে কোনো মানুষ যদি হারাম হালাল যাচাই বাছাই করে খেতে যায়, তাহলে তার ইনকামের সোর্স থাকবে না বললেই চলে। বেশিরভাগ জায়গায় এখন সুদে লিপ্ত, বেশিরভাগ জায়গায় হারামে লিপ্ত, বেশিরভাগ জায়গায় হারাম। এখন আপনি যদি হালাল উপার্জন করতে যান, হারাম হালাল যাচাই বাছাই করে খেতে যান, তখন দেখবেন যে আপনার অর্থকরী ইনকাম কম হচ্ছে, টাকা পয়সা অর্থকরী ইনকাম কম হচ্ছে, আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এই অবস্থাতেও আপনাকে কি করতে হবে? এর পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওয়াশকুরু লিল্লাহি, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে আপনার হারাম হালাল খেতে গিয়ে, হারাম হালাল যাচাই বাছাই করতে গিয়ে, হালাল ভক্ষণ করতে গিয়ে, হারাম খেতে গিয়ে, হালাল খেতে গিয়ে আপনার যদি একবারে অবস্থা খারাপ হয়ে যায়, তবুও আপনাকে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা তারও ইবাদত করে থাকো, আপনি যদি তার ইবাদত করে থাকেন, অবশ্যই আপনাকে হারাম হালাল যাচাই বাছাই করে ভক্ষণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হারাম হালাল যাচাই বাছাই করে খাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সহিহুল বুখারী 2059 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলাল মারই জামানুন, মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে, মানুষের সম্মুখে এমন এক সময় আসবে, মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে, মানুষের সম্মুখে এমন এক সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, কেউ পরোয়া করবে না কি উপায়ে মাল অর্জন করলো, আমিনাল হালালি আমিনাল হারাম, হারাম উপায় না হালাল উপায়ে মাল অর্জন করলো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এটি আলাল মারই জামানুন, মানুষের সম্মুখে এমন এক যুগ আসবে, সেই যুগটা আজ আমাদের সমাজে এসে গিয়েছে, আমাদের সম্মুখে এই যুগ এসে গিয়েছে। দেখেন, এমন এক যুগ এসে গিয়েছে, এই সময়ে অফিস আদালত কোর্ট কাচারি, আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি যে পথে ইনকাম করতে যাচ্ছেন, সব জায়গাতেই হারাম দিয়ে পরিপূর্ণ। কোনো জায়গায় হালালভাবে ইনকাম করার কোনো উপায় নেই, কোনোভাবে হালালভাবে ইনকাম করার উপায় নেই বললেই চলে। এই যুগটা এই সময়ে আসবে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন। সেই যুগের ভিতরে আমরা বর্তমানে বসবাস করছি। লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, কেউ পরোয়া করবে না কি উপায়ে মাল অর্জন করলো, আমিনাল হালালি আমিনাল হারাম, হারাম উপায় না হালাল উপায়ে মাল অর্জন করলো, কেউ পরোয়া করবে না। দেখেন, আমাদের সমাজের মানুষ কেউ পরোয়া করছে না, কেউ বিন্দু মাত্র পরোয়া করছে না যে আমি যে অর্থ করিটা ইনকাম করছি এটা হালাল না হারাম। আমাদের সমাজে আজ এই যে গ্রাম অঞ্চলের, আপনি দেখেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের সুদে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে, ঘুষে অফিস আদালত একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। আপনি একটা গ্রামের যদি দেখেন যে 80টা ঘর থাকে, একটা গ্রামে 100টা ঘর থাকে, তার ভিতরে 80টা ঘরেই সুদে পরিপূর্ণ আছে, সুদ তারা ভক্ষণ করছে। যে ব্যক্তি সুদ ভক্ষণ করছে, যে ব্যক্তি সুদ নিচ্ছে, সে একবারও চিন্তা করছে না যে আমার কি অবস্থা হবে, আমাকে বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে দাঁড়াতে হবে, এই চিন্তা কেউ দ্বিতীয়বার করে দেখছে না।
কেউ করছে না। সব জায়গায় ঘুষে পরিপূর্ণ, সব জায়গায় হারামি পরিপূর্ণ, সব জায়গায় ওই যে জুলুমে পরিপূর্ণ, চিটারিতে পরিপূর্ণ। একজন মানুষ আরেকজনের উপর জুলুম করে, চিটারি করে, 2 নম্বরি করে টাকা পয়সা অর্জন করছে, কিন্তু কোনো পরোয়া করছে না তার বিচার কি রকম হবে, তার বিচার হবে কিনা সে দ্বিতীয়বার চিন্তা করছে না। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সম্মানিত উপস্থিতি, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ লেখা সিলসিলা সহিহা এর 2609 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজ্জিয়া বি হারাম। যে দেহ হারাম দ্বারা প্রতিপালিত, যে দেহ হারাম দ্বারা গঠিত, এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য যে হারাম দ্বারা প্রতিপালিত, হারাম দ্বারা গঠিত বলতে কি বোঝায়? আপনি দেখেন, আপনার যে বাড়ি রয়েছে এই বাড়ি হারাম টাকায় তৈরি করা, আপনি যে পোশাক পরিধান করছেন এই পোশাক হারাম টাকায় কেনা, আপনি যে খাদ্য খাচ্ছেন এই খাদ্য হারাম টাকায় কেনা, আপনি যে জীবিকা নির্বাহ করছেন এই জীবিকা হারাম টাকা, হারাম টাকায় আপনি জীবিকা উপার্জন করছেন, হারাম টাকায় আপনি উপার্জন করছেন। এই সমস্ত কিছু দ্বারা আপনার দেহটা গঠন হয়েছে, আপনার দেহটাই গঠন হয়েছে হারাম দ্বারা। এই হারাম দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন আপনার দেহটাই হারাম দ্বারা গঠিত। সম্মানিত উপস্থিতি, তাহলে হারাম দেহ যদি জান্নাতে প্রবেশ না করে, তাহলে আপনি কেন হারামের ভিতরে লিপ্ত থাকবেন? আমাদের সমাজের মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চালাকি করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বুদ্ধি দেখানোর চেষ্টা করে। কিভাবে করে? যে ওই যে দেখবেন যে হাজী সাহেব হজ করতে যাবে, এখন হজ করতে যাবে তো তার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা অনেক কিছুই আছে। এখন সে হজ করে যাওয়ার জন্য মক্কার যে ভিসা করবে, এই ভিসা করার জন্য সে তার যে ব্যাংকে টাকা আছে, সুদী ব্যাংকে যে টাকা আছে, তার ঘরে যে হারাম টাকা আছে, এই টাকা সে নেয় না, সে জমি বিক্রি করে, 1 বিঘা 2 বিঘা সম্পত্তি বিক্রি করে সেই জমি বিক্রি করার টাকা নিয়ে হজ করতে যায়। যদি জিজ্ঞাসা করা হয়, যদি বলা হয় আপনি এরকম কেন করলেন, টাকা পয়সা তো অনেক আছে, আপনি জমি বিক্রি করে কেন হজে যাবেন? যে কোনো হাজী সাহেব হজ করতে গেলে জমি বিক্রি করে হজে যায়। এর কারণ সে মনে করে যে আমার তো অর্থ করি, এর ভিতরে কোনো সন্দেহ আছে, কোনো সমস্যা থাকতে পারে। তার মন জানে যে সে যে টাকা পয়সা ইনকাম করেছে এটা হারাম না হালাল, সে ভালোভাবেই জানে। এই জন্য সে জমি বিক্রি করে মক্কায় হজ করতে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চালাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেনই তো, যে দেহ হারাম দ্বারা গঠিত, হারাম দ্বারা প্রতিপালিত, তা জান্নাতে প্রবেশ করবে না। তা আপনি 10-20 বার হজ করে আসেন না কেন? আপনার দেহটাই হারাম। এই দেহ মক্কায় গিয়ে মক্কার কাবা ঘর ধরেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ওই দোয়া কবুল হবে না। ওই দোয়া, আপনি যে হারাম ভক্ষণ করে আপনার দেহটা গঠিত, এই দেহ নিয়ে আপনি মক্কায় গিয়েছেন, কাবা ঘর ধরে মসজিদে হারামে গিয়ে আপনি সালাত আদায় করছেন, কাবা ঘর ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, এই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কিভাবে কবুল করবেন না? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিয়ে বলছেন যে এক ব্যক্তি দূর দূরান্তের সফর করছে। এক ব্যক্তি কি করছে? এক ব্যক্তি দূর দূরান্তের সফর করছে, তার গায়ে ধুলাবালি, মাথার চুল এলোমেলো। সে 2 হাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠিয়ে, সে আসমানের দিকে 2 হাত উঠিয়ে কাতর স্বরে, নরম সুরে, কাতর স্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকছে যে হে প্রভু, হে প্রভু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা দেখলেন এবং এই ঘটনা দেখে এইভাবে উদাহরণ দিয়ে বলছেন যে এক ব্যক্তি কি করছে, তার গায়ে ধুলাবালি, মাথার চুল এলোমেলো, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ওই ব্যক্তি সফরে আছে। তো মক্কায় মরুভূমি, তো মক্কায় মরুভূমি, তো সেইখানে কোনো ব্যক্তি যদি মরুভূমির ভেতরে চলাচল করে, ওই যে বাতাসে মরুভূমির ধুলাবালি মানুষের পোশাকে এসে পড়ে, মানুষের শরীরে ধুলাবালিতে ভরে যায়। তো এই কথাটা বলার উদ্দেশ্য এটাই যে ওই ব্যক্তি সফরকারী ছিল, তার মাথার চুল এলোমেলো, গায়ে ধুলাবালি। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে কি, সেই ব্যক্তি হচ্ছে সফরকারী ছিল। আর আমরা সবাই জানি যে সফরকারীর দোয়া কবুল হয়।
সফরকারী যে ব্যক্তি সফরে আছে, এই ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সফরকারীর কথা উল্লেখ করে বলছেন যে ওই সফরকারী আসমানের দিকে দুই হাত উঠিয়ে কাতর স্বরে, নরম সুরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে যে হে প্রভু, হে প্রভু। এই ঘটনা দেখে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন্তব্য করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন যে তার দোয়া কিভাবে কবুল হবে? তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ করা হারাম, তার দোয়া কিভাবে কবুল হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের বাক্য এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলছেন। তাহলে আপনার খাদ্য, পানীয়, জীবিকা সমস্ত কিছু হারাম। আপনি এখন যদি আল্লাহর কাছে দোয়া করেন, ওই দোয়া কবুল হবে না, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আপনি হাজী সাহেব, আপনি হারাম দ্বারা আপনার দেহ গঠিত, আপনি মক্কার কাবা ঘর ধরে দোয়া করেন না কেন, ওই দোয়া কখনো কবুল হবে না যদি নিজের দেহ হারাম দ্বারা গঠিত থাকে। এজন্য আপনাকে সুদ থেকে, ঘুষ থেকে, অন্যায় জুলুম থেকে, এগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। এবং আপনি যেটা ভক্ষণ করছেন, আপনি যেটা পেটে দিচ্ছেন, আপনি যেটা খাচ্ছেন, আপনি যেটা ব্যবহার করছেন, এক কথায় যেটা ভক্ষণ করছেন, ভক্ষণ বলতে আপনি যেটার সাহায্য নিচ্ছেন, যেটা ব্যবহার করছেন, এটাই হচ্ছে ভক্ষণ করা। এটা সমস্ত কিছু আপনাকে আপনার হালাল থাকতে হবে। এটা যদি হালাল না হয়, আপনি যতই সালাত আদায় করেন না কেন, যতই দোয়া করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া কখনো কবুল হবে না, সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে অবশ্যই হালাল উপায়ে ইনকাম করতে হবে, হালাল উপায়ে উপার্জন করতে হবে। শুধু এতটুকুই নয়, আপনার যে ইবাদত কবুল হবে না শুধু এতটুকুই নয়, আপনি যে হারাম টাকা পয়সা, অর্থকরী সম্পদ উপার্জন করেছেন, এই অর্থকরী সম্পদ আপনি যদি মসজিদ মাদ্রাসায় দান করেন, তবুও এই দান কখনো কবুল হবে না। আপনার যে অর্থকরী সম্পদ আছে এটা হচ্ছে হারাম, ঘুষের টাকা, সুদের টাকা, ব্যাংক ব্যালেন্স করেছেন, অনেক টাকা পয়সা অর্থকরী করেছেন। এখন চিন্তা করছেন যে জীবনের তো শেষ পর্যায়ে, মৃত্যু সামনাসামনি, বয়স হয়ে গিয়েছে। এখন জীবনের শেষ পর্যায়ে এসে চিন্তা করছেন যে আমার টাকা পয়সা, অর্থকরী সম্পদ যা কিছু রয়েছে, এখন এটা তো হারাম টাকা, কিন্তু এইখান থেকে বেশিরভাগ কিছু অর্থ আমি মসজিদ মাদ্রাসায় দান করে দেব। আমি যদি বেশিরভাগ অর্থ মসজিদ মাদ্রাসায় দান করে দেই, তাহলে আমি জান্নাতে চলে যাব। আপনি এটা চিন্তা করছেন, হারাম টাকায় অর্থ সম্পদ করে সেই হারাম টাকা আপনি মসজিদ মাদ্রাসায় দিয়ে জান্নাত কিনে নিতে চাচ্ছেন। এত সোজা নয়, আপনি জান্নাত কিনে নিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্র বস্তু ব্যতীত গ্রহণ করেন না। আপনি মসজিদ মাদ্রাসায় আপনার নিজের ইনকাম করা হারাম টাকা দান করলেন, এতে মসজিদ মাদ্রাসার উপকার হতে পারে, কিন্তু আপনার লস ছাড়া আর কিছু নয়। আপনার নিতান্তই লস। আপনি যে টাকা পয়সাটা, যে হারাম টাকা পয়সা মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ব্যতীত গ্রহণ করেন না, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, মসজিদ মাদ্রাসায় দান আপনাকে করতে হবে, এটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। আর সাদাকার এমন একটি ফজিলত আছে, সাদাকার এমন একটি ক্ষমতা আছে যে কোনো মানুষ যদি বলে যে আমি একেবারে শর্টকাটে, সহজ পদ্ধতিতে, একবারে শর্টকাটে সহজ পদ্ধতিতে সোজা রাস্তায় আমি ডাইরেক্ট জান্নাতে যেতে চাই, তাহলে তার কাছে একটা মাত্র দুনিয়াতে রাস্তা খোলা আছে, শর্টকাটে জান্নাতে যাওয়ার একটা মাত্র রাস্তা আছে, সেটা হচ্ছে দান। আপনি যত দান করবেন, এই দান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে জান্নাত বিক্রি করতে চেয়েছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিন